চীনা হাঁস এবং দেশি হাঁস পালনে কিন্তু ২ থেকে ৩ গুণ লাভ আপনি করতে পারেন। তো সেই সম্পর্কে আজকে এই কথা বলবো। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে চীনা হাঁস এবং দেশি হাঁস পালন করে কিভাবে ২ থেকে ৩ গুণ লাভ করা সম্ভব হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে নতুন কিছু তথ্য নিয়ে আসলাম আপনাদের মাঝে, যেগুলো থেকে আপনারা অনেকটাই উপকৃত হতে পারেন ইনশাল্লাহ। সেগুলো হচ্ছে চীনা হাঁস এবং দেশি হাঁস পালনে কেমন লাভ করা সম্ভব। আমরা অনেকেই জানি না চীনা হাঁস এবং দেশি হাঁস পালনে কেমন লাভ করা সম্ভব। তো আজকে সে বিষয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে। তো চলেন আমরা এখনই জেনে নেই যে কিভাবে পালন করলে এদের থেকে বেশি লাভ করা সম্ভব হয় আমাদের জন্য। তো হাঁস কিন্তু ভাই অনেক পরিমাণ খাবার খায়। আপনি চীনা হাঁস বলেন, দেশি হাঁস বলেন, এদেরকে যত পরিমাণ খাবার দিবেন ওরা ততই খাবে। সেজন্য আপনাকে একটি নির্ধারিত করে এদেরকে খাবার দিতে হবে। অর্থাৎ অল্প অল্প করে এদেরকে খাবার দিতে হবে। যদি ৩ বার দেন তাহলে অল্প অল্প দিবেন, আর যদি ২ বার দেন তাহলে একটু বাড়ায় দিতে পারেন। তারপরে হচ্ছে আপনারা যদি চীনা হাঁস এবং দেশি হাঁস যদি ছেড়ে পালেন তাহলে তো কোনো কথাই নেই। এদেরকে ২ বার খাবার দিবেন, সকালবেলা একবার এবং বিকেলবেলা একবার অল্প করে খাবার দিবেন। এরা আপনার ঘর থেকে অল্প পরিমাণ খাবার খেয়ে এরা মাঠে, চকে, বিলের মধ্যে যাবে। ওখান থেকে বিভিন্ন মাছ, শামুক এবং শেউলি যা আছে এরা খেয়ে কিন্তু বিকেলবেলা আবার যখন বাড়িতে চলে আসে তখন কিন্তু এদেরকে অল্প পরিমাণ খাবার দিলেই হয়ে যায়। তো অল্প পরিমাণ খাবার যে আপনারা দিবেন, সেই খাবারটা আপনারা কি দিবেন? কি দিলে আপনারা খামার থেকে এই চীনা হাঁস পালন করে বা দেশি হাঁস পালন করে লাভ করতে পারেন? তো চলেন এখনই জেনে নেই কিভাবে আপনারা সেই খাবারটা তৈরি করবেন। তো আমরা কিন্তু আমাদের আগের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা কিভাবে চীনা হাঁস এবং দেশি হাঁসকে খাবার দেই, কোন কোন প্রক্রিয়ায় খাবার দিলে এদের থেকে বেশি লাভ করা সম্ভব হয়। এখন ভাই বাজারে ফিড কিন্তু ৭০ টাকা কেজি। এখন ৭০ টাকা কেজি যদি ফিড এদেরকে খাওয়ান তাহলে কিন্তু এদের কাছ থেকে লাভ করাটা একেবারেই অসম্ভব হয়ে যায়। সেজন্য আমরা কি করি, আমরা আমাদের পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এবং এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি আমরা কিভাবে আপনারা খাবারটা দিবেন। আমরা কিন্তু হেঁচি কাটা অর্থাৎ হেঁচি শাক, যে শাকগুলা হয় বিলের মধ্যে, সেই শাকগুলা নিয়ে আসি। নিয়ে আসার পর এগুলা ছোট ছোট করে কাটি। কাটার পর এই শাকের সাথে আমরা কখনো ভাত দেই, কখনো ফিড দেই, কখনো চাউলের খুদ দেই, কখনো ধান দেই। অর্থাৎ যখন যেটা মনে হয় বা ভালো মনে হয় সেটাই আমরা এদেরকে দিয়ে, অর্থাৎ হেঁচি কাটা দেই, তারপরে খুদ দেই, অর্থাৎ তারপরে চাউল দেই। এগুলো অল্প অল্প, যেই খাবারের দামটা একটু বেশি ওই খাবারটা একটু অল্প দেই, এবং যেই খাবারের দামটা কম ওই খাবারটা একটু বেশি করে দিয়ে আমরা এদেরকে খেতে দেই। অর্থাৎ হেঁচি কাটা, যে হেঁচি শাক, এটা কিন্তু আমরা বিলেই পাওয়া যায়। এটা কিন্তু কিনতে আমাদের কোনো টাকার প্রয়োজন হয় না। আমরা জাস্ট নিয়ে আসি, নিয়ে আসার পর কুচি কুচি করে কেটে এদেরকে খাবারের সাথে মিশিয়ে দিয়ে দিই। এজন্য কিন্তু আমাদের খাবার খরচটা অনেকটাই কমে আসে। যেমন আমাদের এখানে যেই জায়গার মধ্যে আমাদের অনেকগুলা ফিড দেওয়া লাগতো সেই জায়গার মধ্যে আমরা অল্প পরিমাণ ফিড দেই, অথবা অনেকগুলা চাউল দেওয়া লাগতো সেই জায়গার মধ্যে আমরা অল্প পরিমাণ চাউল দেই, সাথে আমরা হেঁচি কাটা দেই। তারপর যেই জায়গার মধ্যে আমাদের বেশি পরিমাণ গমের ভুসি দেওয়া দরকার সেই জায়গার মধ্যে আমরা অল্প পরিমাণ গমের ভুসি দেই এবং কুড়া দেই অল্প পরিমাণ, সাথে তো আপনার হেঁচি কাটা আছেই, মাঝে মধ্যে ভাত দেই। তো এই অল্প অল্প করে, কিন্তু যেই খাবারটা আমাদের টাকা দিয়ে কিনতে হয় না ওই খাবারটা একটু বেশি করে এদের সাথে মিক্স করে আমরা এদেরকে দিয়ে থাকি। তো এরা কিন্তু খাবারটা খুবই সুন্দর করে খেয়ে নেয়। তো আপনারা কিন্তু ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন এরা কিভাবে কত সুন্দর করে এই খাবারটা খেয়ে নিচ্ছে। তো আপনারা কিন্তু এই দেশি হাঁস বলেন, চীনা হাঁস বলেন, এদেরকে খাবারটা
আপনার যদি সুন্দর করে মেনটেন করে এদের খাবারটা দিতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি অনেক পরিমাণ লাভ করতে পারবেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।